জায়গা দখলকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠল সরাইঘাট গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বেশ কয়েক বছর ধরে একটি জায়গায় বাড়ি করে বসবাস করছেন শঙ্কর দলুই ও তার পরিবার। অভিযোগ, সেই জায়গা ছেড়ে দেওয়ার জন্য বেশ কয়েক মাস ধরেই চাপ দিচ্ছে ওই এলাকার পঞ্চায়েত সদস্যা মঙ্গলা দলুই এবং তার স্বামী। গত মঙ্গলবার সেই জায়গা থেকে জোর করে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন পঞ্চায়েত সদস্যা মঙ্গলা দলুই এবং তার স্বামী ও পরিবার। এরপরই সেই জায়গা টিন দিয়ে পুরো বাড়ি ঘিরে দেন পঞ্চায়েত সদস্য ও তার সেনাবাহিনীরা। এরপর বাধা দিতে যাওয়ায় শঙ্কর দলুই ও তার স্ত্রী সুমিত্রা দলুইকে চর কিল ঘুষি মারার অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্য তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্যা মঙ্গলা দলুইয়ের পরিবার। তিনি খোদ জানান ঘটনার সময় শেষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। দিন থেকে এই জায়গাটা বাস করতেছি, আর ওদেরকে এই জায়গাটা ছাড়েনি বলে তার জন্য এটা মারধর করতেছে। কাদেরকে ছাড়ছেন? এটা টিএমসির পঞ্চায়েতকে। সে কি আপনাকে জায়গার জন্য চাপ দিচ্ছে, জায়গাটা দেওয়ার জন্য? আমরা যদি ভোট রক্ষে দিয়ে দিতাম তাহলে এই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিত, কিন্তু ওদেরকে আমরা ভোট দেইনি। এটা কি আপনাদের মানে নিজস্ব কোনো জায়গা? এটা আমরা নিজস্ব জায়গা, আমরা দীর্ঘদিন এখানে বাস করি। কিন্তু তৃণমূলের উদ্ধত্তপনা, তৃণমূলের একজন সামান্য পঞ্চায়েত সদস্য যে জায়গাকে কেন্দ্র করে তিনি পাশের প্রতিবেশীকে বেরোতে দেবে না, পুরো বেড়া দিয়ে ঘিরে টিন দিয়ে ঘিরে দিয়েছে। কারণ ওই জায়গাটা আমি যেটুকু খবর পেয়েছি শুনেছি কোর্টের তত্ত্বাবধানে বিচারাধীন রয়েছে। কোর্ট যা রায় দেবে তার রায় মেনে নিতে হবে, যে জায়গা পাবে সে নিয়ে নেবে। কিন্তু একজন পঞ্চায়েত সদস্য হয়েছে বলে তৃণমূলে তিনি জোর করে সেই জায়গাটা দখল করার চেষ্টা করা হয়েছে। পাঁশকুড়া পুলিশ প্রশাসন নির্দেশ দিয়েছে বেড়াটা খুলে নেওয়ার জন্য, কিন্তু তারা খুলতে চাইছে না এবং সেই পরিবর্তে বাধা দেওয়ার জন্য তারা হচ্ছে পাশের প্রতিবেশী দুজন মহিলাকে বেধড়ক মারধর করে থানায় জিডি করা হয়েছে। তৃণমূলের ওই মানে এরকম উদ্ধত্ত আমরা সমস্ত নির্বাচনেও দেখেছি। তৃণমূলের সমস্ত নেতা ব্লক নেত্রী আমাদের মারামারির ঘটনাটা জানতে পেরেছি। যে সমস্যাটা নিয়ে মারামারি হয়েছে এর আগে আমরা জানতাম না। কোর্টের রায়ের একটা জায়গাকে নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যা নিয়ে আমরা গতকাল জানতে পেরেছি। আমাদের দলগতভাবে আলোচনা হচ্ছে, যদি দোষী আমাদের পঞ্চায়েত সদস্য থাকে সেটা আমাদের দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রশাসন তার তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেবে। একটা জায়গা নিয়ে একজন